আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এর এইচএসসি পরীক্ষায় যে কাজ ক্ষমতা ও শক্তি থেকে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই প্রশ্নটি দেখে নেওয়া যাক, যে এখানে বলেছে যে একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার। ঠিক আছে, পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার। মনে করো এটা একটা পানির ট্যাঙ্ক, ঠিক আছে, যার গভীরতা মানে টোটাল 20 মিটার, ব্যাস হইতেছে 4 মিটার। তো এখানে প্রথমে একটি পাম্প দ্বারা এই 20 মিটারের 1/4 পানি শূন্য করেছে এবং সেই পানি শূন্য করার জন্য 10 মিনিট সময় লেগেছে। প্রশ্ন হচ্ছে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তো ক্ষমতার সূত্র আমরা জানি যে পি সমান mgh/t। পি সমান mgh/t। তো প্রথমে আমাদেরকে এম এর মান বের করতে হবে, টি যেহেতু দেওয়া আছে, আর এইচ এর হিসাবটা করা লাগবে, মানে গড় সরণ। তো এম এর মান বের করার জন্য যেহেতু এম দেওয়া নেই, গভীরতা ব্যাস দেওয়া আছে, তো এখান থেকে আমাদেরকে রো সমান m/v এই সূত্র ইউজ করে মানটি বের করা লাগবে। তো আসলে আমরা সলভ করার চেষ্টা করি। তো প্রথমে প্রশ্নে দেওয়া আছে যে পানির ট্যাঙ্কের গভীরতা কত? 20 মিটার। তো গভীরতাকে আমরা এইচ দ্বারা লিখতে পারি যে গ নম্বর, গভীরতা এইচ ইজ ইকুয়াল টু 20 মিটার। ব্যাস দেওয়া আছে 4 মিটার, ব্যাস হইতেছে 4 মিটার। তাহলে ব্যাসার্ধ আর এর মান হবে ব্যাসের অর্ধেক, মানে 4/2 ইজ ইকুয়াল টু 2 মিটার। এখন কতটুকু পানি তুলবো? আমরা কিন্তু 20 মিটার পানি তুলবো না, আমরা তুলবো বা এল মানে এখানে যতটুকু পানি তোলা হয় ওটা ধরলাম আমরা 20 এর 1/4, মানে 1/4। আই মিন 20-কে 1/4 দ্বারা গুণ দিলে আমরা পেয়ে যাব 5 মিটার্স। তাহলে 5 মিটার্স পানি আমরা তুলবো। অর্থাৎ চিত্রটি যদি লক্ষ্য করো, তো এখান থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু পানি তুলবো? 5 মিটার। 20 মিটার পানি তুলবো না, আমরা 5 মিটার পানি তুলবো। তাহলে ধরো যে আমি এই উপরের এই 5 মিটার পানি তুলবো আর নিচের এই 15 মিটার এখন পানি তুলবো না। তো 5 মিটার পানি যদি আমি তুলতে যাই, এই 5 মিটার পানি তুলবো, ঠিক আছে। তাহলে 5 মিটারের মধ্যে কতটুকু পানি আছে সেটা আগে হিসাব করে বের করে লাগবে। তো আমরা আগে বের করি। দেখো, আমরা জানি রো সমান m/v, ঘনত্ব সমান ভর বাই আয়তন, বা ভর সমান হবে রো ভি, ঘনত্ব ইন্টু আয়তন। তো আয়তনের সূত্র আমরা জানি πr²l, বা রোর মান হচ্ছে 1000, পায়ের মান হইতেছে 3.1416, আর এর মান ব্যাসার্ধ আমরা পেয়েছি 2, তার উপর স্কোয়ার ইন্টু এল এর মান হলো 5। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসেব করি তাহলে এই পানির ভর পেয়ে যাব আমরা 62832 এত কেজি। তাহলে এই পরিমাণ পানিকে ইঞ্জিনের সাহায্যে আমরা তুলব। তো পানিকে তুলতে গেলে তার ভর কেন্দ্রের সরণ কত হবে? যেহেতু এখানে টোটাল আমরা 5 মিটার পানি তুলব, তাহলে ভর কেন্দ্রের সরণ হবে এই মিডল। তো আমরা সমস্ত পানিকে ভাববো যে এখানে আছে, তাহলে 5-এর গড় সরণ বা এইচ বার হবে কত? 5/2 বা 2 মিটার। এটা হবে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে। আমরা গড় সরণ পাবো কত? 5/2, 2.5 মিটার্স গড় সরণ পাবো। তাহলে গড় সরণ হবে 5/2 ইজ ইকুয়াল টু 2.5 মিটার্স, ঠিক আছে। এখন ক্ষমতার সূত্র কি? প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষমতার সূত্র হবে P1 সমান mgh bar বাই টি। এম হলো 62832, জি হচ্ছে 9.8, এইচ বার হচ্ছে 2.5 ডিভাইডেড বাই টি। টি কয় মিনিট ছিল? 10 মিনিটস ছিল। 10 মিনিটে পানি তুলেছে। তো সেকেন্ডে রূপান্তর করলে 10 × 60 কত হবে? 600 সেকেন্ড। সময় হবে 10 × 60 এত সেকেন্ড। তো এটাকে যদি ক্যালকুলেটরে সমাধান করো পেয়ে যাবে 2565.64 ওয়াট, ঠিক আছে। এত ক্ষমতার পানি প্রথম ইঞ্জিন দ্বারা উঠানো যাবে।
এটাকে যদি আবার এইচপিতে কনভার্ট করো তাহলে 746 দ্বারা ভাগ দেওয়া লাগবে। কত দ্বারা? 746, কারণ 1 এইচপি হলো 746 ওয়াট। তাহলে 746 দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাব 3.4391 এইচপি। এটা হলো প্রথম ইঞ্জিনের ক্ষমতা। এখন আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি, বলেছে যে কোন ইঞ্জিনটি অশ্ব ক্ষমতা বেশি। তো প্রথম ইঞ্জিনের অশ্ব ক্ষমতা আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হইতেছে 3.4391 এইচপি। এখন দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ক্ষমতা বের করতে গেলে দেখো, দ্বিতীয় ইঞ্জিন, প্রথম ইঞ্জিন যেহেতু 5 মিটার পানি তুলেছে, দ্বিতীয় ইঞ্জিন কিন্তু বাকি 15 মিটার পানি তুলবে। তাহলে বাকি 15 মিটার পানি তুললে তার ভরকেন্দ্রের সরণ কত হবে? দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তার ভরকেন্দ্রের সরণ কিন্তু হবে, নিয়মটা কি? নিয়মটা হইতেছে খালি অংশ প্লাস পানিপূর্ণ অংশ বাই 2, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে বের করার সূত্র। তাহলে এখানে খালি অংশ কতটুকু? 5 মিটার। পানি কিন্তু আমাদেরকে একবারে কূপের উপরে তুলতে হবে, ঠিক আছে, ট্যাঙ্কির উপরে তুলতে হবে। তাহলে 5 মিটার। এখন দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু 15 মিটার পানি অবশিষ্ট আছে, আমরা ধরে নেব যে এই 15 মিটার পানি ভরকেন্দ্রে অবস্থিত। তাহলে 15 এর ভরকেন্দ্র কত? 15 এর ভরকেন্দ্র হইতেছে, ভরকেন্দ্রের সরণ 15/2 প্লাস এই পানিটাকে তো আমি এখানে তুলব না, আমি নিয়ে যাব কোথায়? একবারে উপরে। তাহলে এটার গড় প্লাস উপরের খালি অংশ মানে 5। তাহলে 15/2 মানে হলো 7.5 আর 5। আসলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ হবে 12.5 মিটার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের সরণ এইচ বার লিখব কত? 12.5 মিটার। এক্ষেত্রে সময় লেগেছিল 20 মিনিটস, মানে 20 × 60 বা 1200 সেকেন্ড। এখন P2 কত হবে? এখন P2 হবে mg/t। তো m এর মানটা আমরা এখনো বের করি নাই। m এর মানটা কত হবে? m এর মান হবে, যেহেতু প্রথম ইঞ্জিনে 1/4 খালি করে ফেলেছিল, তাহলে দ্বিতীয় পাম্প কিন্তু তার এখানে 4 ভাগের 1 ভাগ পানি উত্তোলন করেছে। মানে আমরা যদি টোটাল পানিকে 4 ভাগ করি, 1 ভাগ তুলেছে, বাকি কিন্তু আছে আরও 3 ভাগ। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে ভর কত হবে? ভর কিন্তু দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে হবে 3 × প্রথম ইঞ্জিনে যতটুকু পানি তুলেছিলাম তার 3 ভাগ, মানে 3 × 62832। এত কেজি পানি কিন্তু দ্বিতীয় ইঞ্জিন দ্বারা উত্তোলন করা হবে। তাহলে m এর মান আমরা পেয়ে যাব 3 × 62832 × 9.8 h প্রাইম হলো 12.5 ডিভাইডেড বাই t হইতেছে 1200 সেকেন্ড। এটাকে যদি ক্যালকুলেটরে সমাধান করো তাহলে আমরা পেয়ে যাব 19242.3 ওয়াট। এইচপিতে নিলে আমরা পেয়ে যাব 25.79 এইচপি। তাহলে কোন ইঞ্জিনের অশ্ব ক্ষমতা বেশি হলো? যেহেতু দেখা যাচ্ছে যে P2 > P1, তাহলে বলা যায় দ্বিতীয় ইঞ্জিনের অশ্ব ক্ষমতা বেশি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।